মালা ডেস্কে বসে কম্পিউটারে কাজ করছিল। তখন ঘড়িতে প্রায় 8টা বাজে। অফিসের বাকি কলিগসরা যে যার কাজ সেরে বাড়ি চলে যাচ্ছিল। মালা তখনও কাজ করছিল। মিনু এসে বলল, কিরে মালা, বাড়ি যাবি না? মিনু মালার মাসির মেয়ে হয়, দুজনেই একই অফিসে কাজ করে। না রে, আজ একটু পরে যাব। দেখলিস তো বস আমাকে আজ কত কাজ দিয়ে গেল, আজকের মধ্যেই শেষ করতে হবে। তাহলে আমি কি অপেক্ষা করব? না না, তুই বাড়ি চলে যা, আমার কাজ শেষ হতে অনেক দেরি হবে। মিনু বাড়ি চলে গেল। ঘড়িতে রাত 11টা বাজে। তখনও মালা ডেস্কে বসে কাজ করছিল। কাজ শেষ করে ডেস্কে রাখা কাগজগুলো নিয়ে অফিস থেকে মালা স্কুটি নিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। মালার এত দেরি কখনো হয়নি, এত রাত করে কখনো বাড়ি যায়নি এর আগে। মালা স্কুটি নিয়ে যেতে যেতে হঠাৎই কি একটা দেখে দাঁড়িয়ে পড়ল। কিছুটা দূরে দেখলো রাস্তার ধারে একটা মেয়ে লাল কাপড় পরে একটা কালো পলিথিন নিয়ে দাঁড়িয়ে আছে। এই নির্জন জায়গায় একা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশে আর তো কাউকে দেখতে পাচ্ছি না। এত রাতে তো কোনো গাড়িও পাবে না। গিয়ে বরং জিজ্ঞাসা করি, যদি কোনো সাহায্য করতে পারি। মালা মেয়েটার সামনে এসে জিজ্ঞাসা করলো, এত রাতে এই নির্জন জায়গায় একা দাঁড়িয়ে আছেন কেন? মেয়েটি কোনো উত্তর দিল না। কারো জন্যে কি অপেক্ষা করছেন? কেউ আছে তোমার সাথে? কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। আমাকে তুমি বাড়ি দিয়ে আসতে পারবে? আমি ওই দিকে যাব। হ্যাঁ, আমি ওই দিকেই যাচ্ছি, তুমি এসে বসো, তোমাকে নিয়ে যাচ্ছি। মালা মেয়েটিকে স্কুটিতে নিয়ে বাড়ির পথে যেতে লাগলো। এই নির্জন রাস্তায় অন্ধকার রাতে মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখিরও দেখা মিলছে না। মালা মেয়েটিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আমি তো তোমাকে জিজ্ঞাসাই করিনি, তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি নেই। সেটা আবার হয় নাকি? বাড়ি তো সব মানুষেরই থাকে। আমি মানুষ না। আপনি মানুষ না? তাহলে কি ভূত? আরে আপনি যদি আমাকে না বলেন আপনার অ্যাড্রেস, তাহলে আমি আপনাকে বাড়ি দিয়ে আসবো কি করে? তারপর আমাকেও তো বাড়ি যেতে হবে, আমারও দেরি হয়ে যাচ্ছে। ওই যে সামনে শ্মশানে আমি থাকি, ওইখানে আমাকে দিয়ে আস। মালা রেগে গিয়ে স্কুটি থেকে মেয়েটিকে নামিয়ে বলল, কি বলছেন এসব? এত রাতে আমার সাথে আপনি মজা করছেন? এমনি আজ আমার বাড়ি যেতে দেরি হয়ে গেছে, তার উপরে এইসব উল্টো পাল্টা কথা বলে আমার সাথে মজা করছেন? আমি মজা করছি না, আমি ওইখানেই থাকি। আচ্ছা, ওটা যদি আপনার বাড়ি হয়ে থাকে, তাহলে আপনি বাড়ি ছেড়ে কোথায় গিয়েছিলেন শুনি? প্রতিশোধ নিতে গিয়েছিলাম। কি? সিরিয়াসলি মজা করছেন আমার সাথে? ও আচ্ছা, প্র্যাঙ্ক ভিডিও করছেন তাই তো? কোথায় ক্যামেরা, কোথায় লুকিয়ে রেখেছেন? ও আচ্ছা, বুঝেছি, ওই যে ওই ওই কালো পলিথিনে, তাই তো? দেখি কই কি আছে ওই পলিথিনে? দেখবি কি আছে কালো পলিথিনে? তবে দেখ। এই বলে মেয়েটি কালো পলিথিন থেকে একটা কাটা মাথা বের করে দেখালো। সে কি ভয়াবহ দৃশ্য! মেয়েটির মাথার চুলগুলো বাতাসে উড়ছে, চোখ দুটো লাল রক্ত বর্ণ ধারণ করেছে, হাতে একটা কালো কাটা মাথা। মালা ভয়ে ভয়ে আঁতকে সঙ্গে সঙ্গে পিছিয়ে রাস্তায় পড়ে গেল। ওটা ওটা তো রুবাসের মাথা। রুবাসের মাথা? কেন জানিস? রুবাসের মাথা আমার হাতে। কি করেছে রুবাস? কেন এমনটা করলে রুবাসের সাথে? আমি কি দোষ করেছিলাম বল? এই রুবাস একদিন রাতের অন্ধকারে আমার বাড়িতে চুরি করতে এসেছিল। আমি সেই সুযোগে পুলিশকে ফোন করতে যাব, তখনই আমাকে ছুরি দিয়ে মেরে আঘাত করে ওই যে শ্মশান, ওই শ্মশানে পুলিশের ভয়ে আমাকে মাটি চাপা দিয়ে পালিয়ে গিয়েছিল। তাই আমি আজ বদলা নিয়েছি, আমার প্রতিশোধ নিয়েছি। আমি আমার প্রতিশোধ নিয়েছি। না
হতে পারে না, রুবাস এরকম করতেই পারে না। আমি আমি রুবাসকে জানি, ও এরকম নয়। তুমি ভুল বলছো, রুবাস এরকম করতে পারে না, কিছুতে পারে না। আমি এখানে কি করে এলাম? আমি তো হ্যাঁ, কাল রাতে তুই রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলি। মাসিমা আমাকে ফোন করেছিল, তাই তোকে খুঁজতে গিয়েছিলাম। তখন ওই অবস্থায় দেখে আমি তোকে বাড়ি নিয়ে আসি। কি হয়েছিল কাল? না না, কিছু তেমন নয়, এমনি জাস্ট মাথা ঘুরে গেছিল। ঠিক আছে তোরা বস, আমি চা নিয়ে আসছি তোদের জন্য। শোন না, তোকে কিছু বলার ছিল। আসলে তোর বয়ফ্রেন্ড রোভাস, ওর কাল রাতে লাশ পাওয়া গেছে রাস্তার কাছে। জানি।